বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কলেজ ছাত্র দলের কলেজ ছাত্র দলের আহ্বায়ক আমজাদ হোসেন ফাজেল। আমাদের আজকে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে গাজীপুরে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক প্রতিনিধির উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছিল এবং কি সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে গুপ্ত হামলা করছে এবং কি তাদেরকে গ্রেপ্তার না করার প্রতিবাদে আমরা আজকে কলেজ ছাত্রদল একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করছিলাম। আমরা কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিলটা নিয়ে কলেজ থেকে বাইর হই, কলেজের রাস্তার মাথায় আসলে সোমনি রোডের দিক থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদ ভাইয়ের নেতৃত্বে কিছু বহিরাগত সন্ত্রাসী এবং চিহ্নিত কিছু ছাত্রলীগকে দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং কি এর আগে ওইখানে যুবদলের একটা টিম আগে থেকেই ছিল, ওনারা এখানে অবস্থান করছিল, ওনাদের উপরও হামলা করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদ ভাইয়ের নেতৃত্বে। এর পিছন থেকে আমরা দেখলাম যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজীব ভাইয়ের নেতৃত্বে এবং চিহ্নিত ছাত্রলীগ একজন ছাত্রলীগকে দিয়ে উনি সংবাদ সম্মেলন করছে। অয়ন ও সদর ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্বে আছে এবং কি ওর ছবি এবং কি দিদারুল কবিরের যে ভোটের প্রচারণা ওইগুলার ছবি পর্যন্ত আছে। উনি ওকে দিয়ে আমাদের উপর হামলা করছে এবং কি ওকে নিয়ে উনি সংবাদ সম্মেলন করছে, ও আহত হয়েছে, এটা আমাদের দিকে অভিযোগ করতেছে। এখন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন আমাদের উপর অতর্কিত হামলা করলো, এটা আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমরা তো কলেজ ছাত্রদল একটা স্বতন্ত্র সংগঠন, উপজেলা ছাত্রদল ঠিক আছে, কিন্তু আমরা কলেজ ছাত্রদল একটা স্বতন্ত্র সংগঠন, কিন্তু আমাদের উপর কেন বারবার উপজেলা ছাত্রদল হামলা করবে? এর আগেও আশরাফুল হাসান জাবেদের নেতৃত্বে চিহ্নিত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দিয়ে কলেজের সাধারণ শিক্ষার্থী এবং কি ছাত্রদলের উপর হামলা করছিল। আর এখানে উপস্থিত আছে আমার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রানা, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবু মাজেদ অসরু, আর এই পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মামুন উপস্থিত আছে। শেষ করি। আপনার বিষয়টা হলো, আপনারা বলছেন যে কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আজকে আপনারা একটা মিছিল বের করতেছেন, বিক্ষোভ মিছিল, কিন্তু আমরা যখন এই মিছিলে বাধা হয় তখন বলে যে জেলা বিএনপি থেকে সকল মিছিল দাগনভূঞাতে বন্ধ আছে, ঠিক আছে নি? তাহলে আপনারা কেন করতেছেন? দেখেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেভাবে গুপ্ত হামলা করতেছে এটার প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ মিছিলের ডাক দিছি। জেলা বিএনপি হয়তোবা দাগনভূঞা উপজেলার সোনাগাজীর যে কমিটি হয়েছে ওইটা নিয়ে তারা মিছিল মিটিং করার জন্য নিষেধ করেছে, কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে আমাদেরকে কোনো মিছিল মিটিং করার জন্য নিষেধ করে না এবং কি আমাদেরকে বলছে যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কাজ করার জন্য। আমাদেরকে জেলা ছাত্রদল থেকে বলে নাই যে তোমরা মিছিল মিটিং করতে পারবে না। আর দেখেন, আপনারা ফেনীর তালাশে দেখছেন যে আমাদের উপর কিভাবে অতর্কিত প্রথম থেকে হামলা করছে। আপনারা ফেনী তালাশের ফেসবুক লাইভে দেখবেন, ওনারা আমাদেরকে দুই দিক থেকে হামলা করছে কলেজ ছাত্র দলের উপরে। আচ্ছা, বিষয় হইল যে আমরা এই মাত্র তুমি বললা যে ছাত্রদলকে নিষিদ্ধ, মানে মিছিলের জন্য সরাসরি নির্দেশ বাধা দেওয়া হয় নাই, নিষেধ করা হয়, তাহলে মানে ওই পক্ষ বললো যে ছাত্রদের মিছিল। আমরা দেখলাম যে আশরাফুল হাসান জাবেদ যে সে ছাত্রদের একটা মিছিলের নেতৃত্ব দিতেছে, ওটাতে তাহলে বাধা কেন হলো? আপনারা রাজীব ভাই এবং কি জাবেদ ভাইয়ের যে সংবাদ সম্মেলনটা আছে ওইটাতে দেখবেন, আমি একটা ছেলের নামই বলছি, উচ্চারণ করছি যে অয়ন, ওর ছবি ভিডিও আমি আপনাদেরকে দেখা দিয়েছি। ও যে ছাত্রলীগ করছে দিদারুল কবিরের উপজেলার নির্বাচনে, ও সরাসরি নির্বাচন করতেছে লিফলেট ওকে দিয়ে। তাহলে কি আমরা বলবো উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আর আহ্বায়ক আমাদের উপর ছাত্রলীগ দিয়ে হামলা করছে? অবশ্যই ছাত্রলীগরা, ওরা আমাদের বহিরাগত সন্ত্রাসী দ্বারা হামলা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দাগনভূঞা সাংবাদিকবৃন্দ, এই মুহূর্তে যারা আমার লাইভ দেখছেন, দাগনভূঞার সকল পর্যায়ের সকল জনতা, দাগনভূঞা প্রশাসন সহ ব্যবসায়ীবৃন্দ, যারাই আমার লাইভ দেখছেন, আমি
সকলকে লাইভটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে যে বিষয়টা ঘটেছে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। আমি আজকের ঘটনায় আসলে আমাদের সাংবাদিকবৃন্দ বেশিরভাগই এখানে উপস্থিত আছেন, আপনারা দেখেছেন আজকের ঘটনা আমি ছিলাম না, তবুও আমি সব জায়গায় কেন দোষী আমি জানি না। আমি আজকে আমাদের সাংবাদিক ভাইয়ের কাছে একটা বিষয়ে একটা রিকোয়েস্ট করেছিলাম। বেশ কিছুদিন যাবৎ দাগনভূঞাতে বিএনপি দাগনভূঞা পৌর এবং দাগনভূঞা উপজেলা, সোনাগাজী পৌর এবং সোনাগাজী উপজেলা দুইটা কমিটি জেলা বিএনপির সদস্য সচিব কর্তৃক স্বাক্ষরিত এক সাইনের বিতর্কিত কমিটি ওনারা দিয়েছেন। সেটা নিয়ে দাগনভূঞাতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, ফেনীতেও হয়েছে, আপনারা অনেকেই জানেন। কিন্তু যখনই কোনো অঘটন ঘটে তখনই আমার নামটা আসে, যদিও আমি ছাত্রদল নেতা, কিন্তু আমি আসলে আমার বোধগম্য নয়। বিএনপির এতগুলো নেতা সেখানে উপস্থিত থাকার পরও আমি বিষয়টা আজকে আপনাদেরকে বলেছিলাম, এখন আবার বলছি, বিএনপির এত নেতা সেখানে উপস্থিত থাকার পরও সিনিয়র নেতাদের নাম না বলে বারবার আমার গ্রুপ ফটিক গ্রুপ ফটিক গ্রুপ ফটিক গ্রুপ। আরে ভাই, এটা গ্রুপ হবে কেন? আমি কি কোনো সন্ত্রাসী গ্রুপ নাকি? আমি ছাত্রদলের পৌরসভা দায়িত্ব পালন করেছি, থানা ছাত্রদলের দায়িত্ব পালন করেছি, জেলা দলের দায়িত্ব পালন করছি, আন্দোলন সংগ্রামে ছিলাম, সর্বোচ্চ মামলার অধিকারী হয়েছি, সর্বোচ্চ বার জেল কেটেছি। আমি দাগনভূঞা বাজারে 0 পয়েন্টে হামলা শিকার হয়েছি। তাহলে আর কি করলে আমার বিষয়টা আসবে যে আমি আসলে বিএনপি করি? বিএনপির কোনো নেতা বলে আমি বিএনপি করি না। আজকে ছাত্রদলে আমার ছোট ভাই জাভেদকে ছাত্রলীগ থেকে এই দুঃসময়ে আমি ছাত্রদলে এনেছি। আমাদের রাজীব সাইমন হক রাজীব, সে ছাত্রলীগ করতে স্কুল জীবনে, তাকে কলেজ জীবনে ছাত্রদলে আমি আমার কর্মী হিসাবে এনেছি। দাগনভূঞা অনেকেই জানে, তাদের নেতারাও জানে। আমার সেসব ছোট ভাইয়েরা আমাকে নিয়ে কথা বলে, ওরা বলতেছে ফটিক ফটিক। আমি বুঝি না, ন্যূনতম সম্মান ভদ্রতা এগুলো যদি অক্ষুণ্ণ না থাকে তাহলে সংগঠনটা কিভাবে করবো ভাই? আজকে আপনারা দেখেছেন গত পরশুদিনের একটা ঘটনা, যুবদল একটা প্রোগ্রাম করতে চেয়েছে, জেলা বিএনপির নির্দেশনা ছিল গত কয়েকদিন আগে সিলোনিয়ার ঘটনায় যে দাগনভূঞাতে বিএনপির কোনো মিছিল মিটিং হবে না। সেখানে ছাত্রদল যুবদলকে নিষেধ করেছে কিনা ওখানে স্পেসিফিক বলা হয়নি। তারপরও জেলা যুবদলের একটা সুন্দর মনোরম ঘটনা দেখেছেন আপনারা, যে একটা কমিটি হয়েছে, খুব সুন্দর একটা কমিটি করার পরে ওই কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দাগনভূঞা যুবদলের পৌর এবং থানা যারা আছে তারা একটা আমার নেতৃত্বে মিছিল করেছে। এরপরে জেলা থেকে আমাকে 2-1 নেতৃবৃন্দ বলেছে তোমরা মিছিল করো না, মিছিল করলে তোমাদের প্রবলেম সৃষ্টি হবে, যাতে আমরা নিষেধ করেছি। তখন তো আমি বলেছি ঠিক আছে, আজকের পরে আমরা করবো না, কেউ যাতে না করে। পরবর্তীতে পরশুদিনের একটা ঘটনা আপনারা দেখেছেন, দাগনভূঞাতে যুবদলের পৌরসভার 2টা পক্ষ একত্রিত হয়ে সেখানেও ছাত্রলীগের বেশ কিছু লোকজন, যুবলীগের লোকজনকে, বহিরাগত লোকজন এনে দাগনভূঞাতে মিছিল করা হচ্ছে। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম দাগনভূঞা যুবদলের কর্মীরা তো অভাব পড়েনি যে আপনি ছাত্রলীগ যুবলীগকে এনে দাগনভূঞা বাজারে মিছিল করতে হবে। সেদিন আপনাদের উপস্থিতি ছিল, আমি নিবৃত করার চেষ্টা করেছি, আমি এখান থেকে সরি নাই, আমি চেষ্টা করেছি, নিবৃত করেছি। ওই দিন আমার জানা মতো কোনো মারামারি হয় নাই, আমরা দুই পক্ষকে দুদিকে সরাই নিতে পেরেছি আপনাদের মধ্য দিয়ে, আপনারা সহ। কিন্তু আজকে বলা হচ্ছে, সেখানেও বলা হচ্ছে ফটিক গ্রুপের হামলা মামলা, ঠিক আছে, কিন্তু আজকেও একই ঘটনা। আজকে তো আমি ছিলামই না, কিন্তু আজকেও আমার নামটা ফেনীর তালাশ বহুল প্রচারিত একটা সংবাদ মাধ্যম, সেখানে আমি দেখেছি যে একটা লাইভ হচ্ছে, সেখানে লাইভে আমি দেখেছি আমাদের ছাত্র দলের এবং যুব দলের, যাতে দাগনভূঞা মিছিল মিটিং না হয় বাজারে আমাদের সবসময় একটা অবস্থান থাকে, আপনারা অনেকেই জানেন। আমাদের একটা যুব দলের ইউনিট কলেজ রোডের মুখে অবস্থান করছিল, ওই অবস্থায় কলেজ ছাত্রদল একটা মিছিল নিয়ে যখন ওখানে আসে, একদিক থেকে জাভেদের নেতৃত্বে, আরেক দিক থেকে রাজীবের নেতৃত্বে ওই প্রোগ্রামে হামলা হয়েছে। ফেনীর তালাশকে আমি ধন্যবাদ জানাই, আমি ওটা দেখেছি, আমি আপনাদের কারোটা দেখতে পারিনি। ওখানে দেখেছি তারা কিভাবে মুহুর্মুহু ইট নিয়ে, লাঠি সোটা নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করেছে। আপনাদের এখানে অন্তত 20 জন কর্মী উপস্থিত আছে যারা হামলার শিকার হয়েছে। একজনের স্যালাইন চলছে, আরেকজনের মাথা নিবৃত করতে যতবারই গিয়েছি, প্রতিটা ভিডিও আপনারা বিশ্লেষণ করলে দেখবেন, প্রতিবার আমি আমার কর্মীদেরকে নিবৃত করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যে হানাহানিটা না হোক। হ্যাঁ, গ্রুপিং হচ্ছে, দল নিয়ে গ্রুপিং হতে থাকতেই পারে, এটা আমাদের দলীয় বিষয়, এটা অন্ত কোন দল, এটা আজকে নয় কালকে শেষ হবে। দিন শেষে যদি হামলা করি, সে হামলায় আমার দলের কর্মী, আমার দলের নেতারা আহত হচ্ছে, আমার দলের ক্ষতি হচ্ছে। আমি কোনোভাবেই এটার পক্ষে না। আমি চেয়েছি আমাদের দলের নেতা কর্মীরা মিছিল মিটিং করে, আপনাদের মনে থাকার কথা ওই দিন যে সাংবাদিক সম্মেলনটুকু হয়েছিল, ওই দিন যে আপনারা আমার বক্তৃতা নিয়েছিলেন 0 পয়েন্টে, হামলা করার পরে ভাই আপনি কি হামলা প্রতিহত করার দায়িত্ব আপনার না? আপনি কি নিজেকে চেষ্টা করবেন না যে আপনি নিজে বেঁচে থাকেন? আজকে যারা হামলা শিকার হয়েছে, আমি যখন ওইদিকে গিয়েছি, আমি আমার অন্তত 20-30 জন কর্মীকে দেখেছি যাদের রক্ত জড়ছে। তাহলে আমি তারপরে তো কি আপনাদের সম্মুখে একটা ছাত্রলীগকে ধরা হয়েছে ওইখানে, যাকে নিয়ে রাজীবরা আমাদের উপজেলা বিএনপির সভাপতির বাড়ির কাছাকাছি সাংবাদিক সম্মেলন করে, ছাত্রলীগের ওই ছেলেটার প্রুফ আছে যে ছাত্রলীগ করে। তাহলে ভাই সবসময় ছাত্রলীগকে যুবলীগকে নিয়ে এসে আপনি হামলাটা করছেন বিএনপির উপর। আমাদের কত হচ্ছে, ওরা আমাদেরকে বলে ছাত্রলীগ যুবলীগ,
আরে ভাই দুঃসময় তো আমরা দাগনভূঞা বাজারে মিছিল করেছি, 150 লোক ছিল গত ইলেকশনের আগে। আমাদের উপজেলা বিএনপির স্বয়ং সভাপতি সাহেব দাগনভূঞা 3 কিলোমিটার মধ্যে কোনো মিছিল করতে পারেন নাই, আপনারা সাক্ষী আছেন। আপনারা বলবেন সাংবাদিকদের মাধ্যমে। আমার প্রশ্ন, আমাদের কোন লোকটা ছাত্রলীগ করে, আর ওদের পক্ষ থেকে ছাত্রলীগ এসে হামলা করছে, কাদেরকে করছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? বিএনপি। 16 বছর আমরা হামলা মামলা জর্জরিত, আঘাতপ্রাপ্ত। আজকে আমরা ঘুরে ফিরে দলের দ্বারাও আমরা আঘাতপ্রাপ্ত। আমরা সুষ্ঠু সমাধান চাচ্ছি, আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখছি জেলা বিএনপির কাছে এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির কাছে, সঙ্গে সঙ্গে দাবি জানাচ্ছি এই সমস্যাটুকু সমাধান করে দাগনভূঞা বিএনপিকে রক্ষা করুন, তথা দাগনভূঞার বিএনপি পরিবারটাকে রক্ষা করুন, ছাত্র যুবদলকে আপনারা রক্ষা করুন। ধন্যবাদ সকলকে। আমরা একটা প্রশ্ন করার জন্য, জি, সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনাদের উপরে বারবার হামলা করা হচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে দাবি হচ্ছে তারা মিছিল করতে চাচ্ছে, বারবার আপনারা বাধা দিচ্ছেন। এবং যদি এটা আপনাদের বক্তব্যে কিছুটা উঠে আসছে যে এই মিছিল তারাই করতে এসেছিল, এবং যদি এটা হয়ে থাকে এই বাধাটা কেন দিচ্ছেন? আচ্ছা ভাইয়া, আপনি কথাটা বলেন তারা মিছিল করতে আসছে, আপনারা নিশ্চয় মানেন যখন কোনো মিছিল শুরু হয় সেখানে স্লোগান দিয়ে শুরু হয়। আজকে যদি তারা মিছিল করতে আসতো, লাঠি ছোড়া থাকার কথা নয়। আজকে আপনারা সাংবাদিকরা সবাই লাইভ করেছেন, আমি লাইভ দেখেছি। আমি শুধু বলেছি যে ফেনীর তালাশের লাইভটা আমি দেখেছি, আপনার নিজের লাইভ সেটা। সেখানে কিন্তু কারা হামলা করেছে, লাঠি ছোটা নিয়ে ইট পাটকেল কারা মেরেছে, আপনি নিজেই তো সাক্ষী ভাই। আমার সাক্ষী দিতে হবে কেন? আমার মনে হয় আমাদের এমাম ভাই এবং আমাদের এখানে সাংবাদিক রনি ভাই যারা প্রেস ক্লাবে আছেন অনেকেই সেখানে উপস্থিত, আমাদের সাকুয়াত ভাই উপস্থিত ছিলেন। প্রথমে হামলাটা কারা করেছে? আপনি মিছিল করতে আসলে মিছিল নিয়ে আপনি সামনে এগিয়ে আসবেন, আপনার মিছিল করার পর তাড়িয়ে দেওয়ার পর, এবং ওইখানে ওই কলেজে ওদেরকে আঘাত করার জন্য যাওয়া হয়েছে, এটা কতটুকু সত্য? আচ্ছা, এবার তাহলে তো এখন আমি লাইভ নিয়ে বলি। আপনি গদারিয়া রোডে যে কথাটা বলছেন, গদারিয়া রোডে তো আমি ছিলামও না, আমি জানিও না। আপনারা অনেকে দেখেছেন, আজকে আমি বাজারে ছিলাম না। আপনাদের এক সাংবাদিক সাহেব আমাকে ফোন করছে যে আমি কোথায়। পরবর্তীতে আমি গিয়ে দেখি যে আমাদের লোকজন অনেকগুলা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে কি হয়েছে যদিও আমি জানি না, তবু আমি বলছি কলেজ ছাত্র দলের কলেজের ওইদিকে যদি হামলা করার জন্য কেউ যেত, তাহলে তারা যে দাওয়া করছে তখন তো আমাদের লোক ওইদিক থেকে বেরিয়ে আসতো। যারা কলেজ রোডের মুখে ছিল, কলেজ ছাত্র দল বা এখানে আগে থেকে যুব দলের যে টিমটা এখানে অবস্থান করতেছিল, তাদের উপর হামলাটা হয়েছে, সেটা আপনাদের ভিডিওতে প্রমাণিত ভাইয়া। আপনারা সাংবাদিকরা যেটা প্রমাণ করছেন সেটা আমি প্রমাণ দেবো কিভাবে? আমরা মানে অভিযোগগুলো আপনারা বলছেন, যেখানে নর্মালি একটা বিষয় হচ্ছে ওই রোডে যদি কেউ হামলা করতে যেত তাহলে তারা হামলা করলে তো তারা এদিক থেকে বেরিয়ে, এখানে বলছেন যে প্রতীক সমর্থিত গ্রুপের লোকজন সেখান থেকে সরে যাচ্ছে, ওদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা হামলা করে সরে দেওয়া হয়েছে, এটা আপনি বলছেন। হ্যাঁ, না আপনি এটা বলছেন। এটা বলার পরে পরবর্তীতে আমাদের যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা একত্রিত হয়ে তারা প্রতিকার করেছে, তারা এখানে রিপ্লাই করে ওখানে যাওয়ার চেষ্টা করেছে। যখন আমাদের পক্ষ ওখানে দাওয়া করেছে তখন তারা সবাই লেজ গুটিয়ে পালিয়েছে, তারা কলেজ পার হয়ে গেছে, ওদিকে পৌরসভা পার হয়ে গেছে, কিন্তু আগে তো হামলাটা তারা করেছে। জি, আর কারো প্রশ্ন? হ্যাঁ, আমি প্রশ্নটা করি। তারা যখন এখান থেকে গজারিয়া রোড থেকে তারা চলে গেছে, তখন হামলাটা ওইখান থেকে ওখানে যে হামলা আমরা খবর পাই যে কলেজ রোডে হামলার ঘটনা ঘটতেছে, তখন আমরা তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখতে পাই, আপনারা নিউজটা এরকম ছিল যে জাবেদের বাড়িতে হামলা হচ্ছে, আমরা খবরটা পাইলাম। তো ওখানে গিয়ে দেখলাম যে কলেজ রোডের ওই দিক থেকে জাবেদের অথবা রাজীবের একটা অংশ ইট পাটকেল নিক্ষেপ করতেছে, আপনাদেরগুলো এসেছে সদাগর বাড়িতে। ঠিক আছে, ওই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি হামলার হয়েছে। অনেকক্ষণ হওয়ার পরে ওরা রাস্তা দখল করে ফেলছে, মূল ফটকটা ওদের দখলে চলে আসছে। আমরা এর কিছুক্ষণ পরে প্রায় 10 মিনিট পরে দেখলাম যে আপনি দৌড়ে আসছেন এবং আপনার হাতে ইট পাটকেল দেখা গেছে। তখন আপনার সাথে লোক বেশি ছিল না, হয়তো আপনি নিবৃত্ত করার জন্য এসেছেন। তো আমাদের অনেক গণমাধ্যম বা ভিডিও ফুটেজ আমরা দেখতে পেয়েছি। আসলে আপনি দায়িত্বশীল জায়গা থেকে কি আপনার হাতে ইট পাটকেল মানায় কিনা? আচ্ছা যাক, সেটা আমি বলছি। শুনেন, যখন আপনারা একটা জিনিস মানবেন, আমাদের সকলের একটা পরিবার আছে, বিএনপি আমার একটা পরিবার। আমি ছোট থেকে ক্লাস 2-তে যখন পড়ি তখন থেকে আমি বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত, কারণ আমি ক্লাস 2-তে পড়তে দেখেছি আমার ভাইয়ের উপর বারবার হামলা, 96 থেকে 2001 সাল যখন ছিল। তো আপনি যখন আপনার পরিবারের, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার সন্তানকে কেউ আঘাত করবে, তাদের রক্তে রক্তাক্ত চেহারা, রক্তাক্ত ছবি আপনি জড়তে দেখবেন, আপনি সেখানে ঠিক থাকবেন কিনা? আপনারা হয়তো দেখেছেন আমার হাতে ইট, হতে পারে যখন আমি ওইদিকে যাচ্ছি বৃষ্টির মতো আমার দিকে ইট এসেছে, আমি ইটের আঘাত পাটকেল দিয়ে দিতে হয়। এটা বইয়ের কথা, আমার কথা না, জ্ঞানী ব্যক্তিরা এটা বলেছেন, ইট আসলে ইটের আঘাত পাটকেল দিয়ে দিতে হয়। আমি ইট হাতে নিয়েছি সত্য, কিন্তু আপনারা এটাও দেখেছেন ওখানে তাৎক্ষণিক ঘটনাগুলোতে আমি তাদেরকে নিবৃত্ত করেছি কিনা। আমি বারবার একটা কথা বলেছি, আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা সবসময় দেখেছেন আমি যখন থেকেছি তখন আমি মারামারি যারাই করেছে চেষ্টা করেছে নিবৃত্ত করে আমার লোকগুলোকে থাপ্পড় দিয়ে, ঘুষি দিয়ে,
কিলঘুষি মেরে লাথি দিয়ে হলো আমার নেতাকর্মীদেরকে সরানোর জন্য। আপনি আমাদের দেখতে থাকবেন, কিন্তু দিন শেষে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 20 থেকে 30 জন, যাদেরকে আমি রক্তাক্ত অবস্থায় দেখেছি। সেটা তো আপনাদের সম্মুখে হয়েছে। ওরা যে হামলাটা করেছে, আপনারা বলছেন যে ওরা মিছিল করতে আসছে। হ্যাঁ ভাই, মিছিল তো নর্মালি যেখান থেকে শুরু হোক, আপনি যখন মিছিল করতে মুভ করবেন, সারা জীবন আমরা দেখেছি গত 16-17 বছর মিছিলটা কলেজের অনেক পিছন থেকে শুরু হয়। সেই মিছিলটা কলেজ গেটে এসে কলেজের রাস্তার মাথায় এসে শেষ হয়ে যেত। সেই মিছিলটা আজকে রাস্তার বুকে আসছে লাঠিসোঁটা নিয়ে, কোনো মিছিলের স্লোগান ছাড়া। আপনারা তো ভিডিওটা আপনারা করেছেন ভাই, সেখানে কোনো স্লোগান নাই। আপনি যদি মিছিল করেন, স্লোগানটা কোথায়? এবং ওরা যে লাঠিসোঁটা নিয়ে আসছে, সেখানে আমাদের পক্ষের কোনো লোক বেরিয়ে আসতে আমি অন্তত তালাশের যে ভিডিও সেখানে আমি দেখিনি। যেটা আমি দেখিনি সেটা নিয়ে আমি কথা বলতেও পারি না। আপনাদের প্রশ্নটা সঠিক। আমার পরিবার দিন শেষে যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি দিন শেষে ভাই, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। সবার আগে আমি কর্মী বান্ধব নেতা, এটা আপনারা অনেকেই জানেন। আমার একজন কর্মীর জন্য আমি আমার জীবনটাও বিলাই দিতে পারি, আমি এই টাইপের মানুষ। কিন্তু আমি সবসময়, আপনাদের মনে থাকার কথা, যখন গত ইলেকশনের আগে দাগনভূঞাতে আমার কর্মীদের উপর হামলা হয়, আমি নিজে আমার কর্মীদেরকে সরিয়ে দিয়ে নিজে হামলার শিকার হয়েছে, নিজে হামলা নিজের গায়ে নিয়েছি। আমি সেই পটিক। আমার সবচেয়ে বেশি মামলা হওয়ার পরে আমি দাগনভূঞা স্যারের চুরি করে দাগনভূঞা আসছি। আজকে আমাকে সন্ত্রাসী বলা হচ্ছে। 16 বছর যে দাগনভূঞা আমি মিছিল মিটিং করেছি, বিএনপির কোনো নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মী তো আমাকে সন্ত্রাসী বলে নাই। আজকে আমার কর্মীরা, এটা হচ্ছে একটা গ্রাম্য কথা আছে না, আমার বিড়াল আমাকে বলে ম্যাও। হ্যাঁ, আমি দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম, যাদেরকে আমি কর্মী হিসেবে ছাত্রলীগ থেকে এনে ছাত্রদল করেছি। আজকে তারা ছাত্রদলের একটা ফ্যামিলির অংশ হয়েছে বলে তারা নেতা হয়েছে, আমি নেতা হতে পারিনি। আপনার রাজীব আজকে একটা কথা বলেছে, খুব দুঃখ করে বলতে হয়। বিএনপি এমন একটা সংগঠন, আমাদের ত্যাগী দলের প্রধান নেতারা দেশের বাইরে, আমার কর্মী আমার জায়গায় আহ্বায়ক, আমি সদস্য সচিব হয়েছি, আমাকে কমিটিতে রাখতেছে না। এটাই আমার দুঃখ। রাজীব বলতেছে সে আমি তার সদস্য সচিব ছিলাম, সত্য। কিন্তু যে রাজীব আমার কর্মী, তার আন্ডারে আমি সদস্য সচিব, সে আহ্বায়ক হয়, 2 আহ্বায়ক। স্বৈরতন্ত্র কাকে বলে? শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছাত্র জনতা তাড়িয়েছেন কেন? বৈষম্য দূর করার জন্য, স্বৈরতন্ত্র দূর করার জন্য। সেই স্বৈরতন্ত্র 5 তারিখের পরে নতুন করে বিএনপি দিয়ে সেই স্বৈরতন্ত্রটা নতুন করে সৃষ্টি করা হয়েছে দাগনভূঞা। ছাত্র দলের বেলায় তাই করা হয়েছে, যুব দলের বেলায় তাই করা হয়েছে, শ্রমিক দলের বেলায় তাই করা হয়েছে, স্বেচ্ছাসেবক দলের বেলায় তাই করা হয়েছে। আপনারা জানেন, স্বেচ্ছাসেবক দলের যিনি আমাদের দাগনভূঞা উপজেলা সভাপতি, উনি সিন্দুরপুরে, উনার বাড়ি দাগনভূঞা আসেন না। স্বেচ্ছাসেবক সেক্রেটারি, উনি ছিল বিদেশ, উনার বাড়ি 3 নম্বরে দাগনভূঞা আসেন না। স্বেচ্ছাসেবক দলের দাগনভূঞা পৌরসভার 2 জনকে নেতা বানানো হয়েছে। একজন সভাপতি সে গরুচোর, তার নামে গরুচোরের মামলা আছে। এবং এক জায়গায় গরুচোর মারা গেছে রিপন, সেখানে গরুচোর রিপনের কাছে একটা মোবাইল পাওয়া গেছে, সেটা আমাদের পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতির। আর একজন পৌর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি, তার ভাই হচ্ছে 3 নং ওয়ার্ড দাগনভূঞা বাজারে জিএনডা নামে দুদর্শ এক সন্ত্রাসী ক্যাডার আছে, আপনারা সবাই চিনেন। তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক করা হয়েছে। বিএনপি কি লোকের অভাব পড়েছে ভাই? বিএনপি কি ছোট দল? জি, আচ্ছা, জি, দ্বিতীয় হচ্ছে কি, আপনার বিরুদ্ধে রাজীবের যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তিনি বলেছেন যে আপনার বিরুদ্ধে হত্যার কিছু অভিযোগ তুলেছেন, কিছু অপকর্মের কথা বলছেন, চাঁদাবাজির বিভিন্ন বিষয়টা ক্লিয়ার করবেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সর্বসাধারণ যে বাজারের যে পরিস্থিতি, আমরা যারা ব্যবসায়ী রয়েছি তারা একটা আতঙ্কিত অবস্থায় আছে। এই আতঙ্ক দূর করার জন্য আপনারা যেহেতু বিএনপি করছেন, বিএনপি মারামারি করছেন, এই জায়গা থেকে আপনারা কি ভূমিকা পালন করবেন? 3টা প্রশ্ন। প্রথমে আমি জাবেদের বাড়ির বিষয়টাতে উত্তর দিচ্ছি। জাবেদের বাড়ির বিষয়ে আপনারা নিজেরা উপস্থিত থেকে দেখেছেন, একজন লোককে আমি গাড়ি করে বাড়ি থেকে নিয়ে আসছি। কারণ হচ্ছে জাবেদরা তো যথেষ্ট লোকজন নিয়ে ওখানে অবস্থান করেছিল। যখন এদিক থেকে একটা টিম জাবেদদের ওইদিকে যায়, তখন সেখানে জাবেদদের বাড়ির সামনে দুই দিক থেকে কিন্তু ইট মারামারি হয়েছে। হওয়ার কারণে ওখানে রাস্তার দিকে তাকানো একটা মুরব্বী, ওনার ছেলে আবার আমার কর্মী, উনি একদম ছিন্নমূল মানুষ, উনি সেখানে পিছন থেকে ইট পড়ে উনি আহত হয়েছেন। আমি যখন খবর পাই যে একটা লোক সেখানে আহত, উনাকে হাসপাতালে নেওয়া জরুরি, আমাদের সাংবাদিক বৃন্দের সহযোগিতায় আমি সেই লোকটাকে তাৎক্ষণিক আমার গাড়ি করে নিয়ে এসে রিক্সায় তুলেছি। আমি ওই লোকটাকে সুস্থ করার জন্য সেখানে গিয়েছি। এখানে আপনারা উপস্থিত ছিলেন, সেখানে হামলা হয়েছে কিনা আপনারা দেখেছেন। ভাই, আমরা তো আপনার সাথে আমার ঝগড়া হলে নানান অভিযোগ করবই। হ্যাঁ, ঝগড়ার কারণে নানান অভিযোগ করছেন। আমি কিন্তু দেখেন, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। আমি শুধু বলি ছাত্রলীগ যুবলীগকে বাদ দিতে হবে। আমার অভিযোগ আমার দলের বিরুদ্ধে হলে আমি কিসের দল করি? আজকে যদি আমি দল করে থাকি, দলের প্রতি আমার টান থাকবে। আমি দলের ডেলিগেটেড পার্সন হলে আমার দলকে রক্ষা করতে হবে সেখানে, সেটা আমরা কিন্তু করছি না। ওরা আমার বিরুদ্ধে বলছে, যে যার বিরুদ্ধে বলছে সে দাগনভূঞা বিএনপিকে রক্ষা করার চেষ্টা সবচেয়ে বেশি করেছে, তার বিরুদ্ধে ওনারা কথা বলছেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন যে চাঁদাবাজির বিষয়টা, গত কিছুদিন আগে আপনারা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন,
দাগনভূঞা একটা রেস্টুরেন্টে সাংবাদিকদের উপস্থিতিতে চাঁদাবাজির বিষয় নিয়ে আমি কথা বলেছি। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম স্পেসিফিক কোনো বিষয় যদি আপনাদের কাছে আসে ভাই আপনারা আমাকে বলবেন, তাৎক্ষণিক আপনারা আমি সহ গিয়ে সাংবাদিক এই যে চাঁদাবাজদের মূল উৎপাদন করার জন্য যা যা করা দরকার আমি করব। ভাই আমি নিজে বাজারে অবস্থান করি খুব কম, আমি একটা অফিস নিয়ে সেখানে বসে থাকি, আমার নিজের মেইল আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমার সময় দিতে হয়। আমি তো ভাই আর আদারে সারাদিন রাজনীতি করি না, কিন্তু চাঁদাবাজির ঘটনা ভাই আমি তো আর ফকির ছেলে না যে চাঁদাবাজি করতে হবে। আমার 2-3 লক্ষ টাকা তো আয় আছে, আমার গাছের ব্যবসা আছে, আমার 2-3টা মেইল আছে, সেখানে আমার সময় দিতে হয়। ভাই চাঁদাবাজি করবো? আপনারা নিজেরা সাংবাদিকরা এখানে আছেন, এই স্পেসিফিক একটা ঘটনা বলেন যে ওখান থেকে আমি চাঁদাবাজিটা করেছি, তার মানে আপনি প্রমাণ করতে পারবেন যে আমি চাঁদাবাজি করেছি কিনা। ভাই চামড়ার মুখ দিয়ে অনেক কথা বলা যায়, বললে তো আর আপনি আসামি না। আজকে এখানে আমি যদি এখন তালাশের সাংবাদিককে বলি বা আমাদের ইমাম ভাইকে বলি আপনি খুনি, উনি কি খুনি হয়ে যাবে? আর একটা বিষয়, হত্যার বিষয়ে আপনি একটা কথা বলেছেন, দাগনভূঞা যখন অভিযোগের ভিত্তিতে বলেছেন আপনি, সেখানে আমি ক্লিয়ার করছি, আপনারা জেনে থাকবেন কারো নামে যদি কোনো মামলা হয়, যতক্ষণ পর্যন্ত মামলায় আপনি অভিযুক্ত না হবেন, আপনার সাজা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি প্রকৃত অপরাধী নয়। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে যে মামলা হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, ওটা হত্যাকাণ্ড ছিল না, ওটা খেলা নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে, ওখানে 2 পক্ষের মারামারি হয়েছে, একটা ছেলে মারা গিয়েছে, সেখানে মামলাটা বহু আগে শেষ হয়ে গিয়েছে। যদি আমি হত্যাকারী হতাম তাহলে সেখানে আমার বিচার হতো, সেখানে বাদী পক্ষ সাক্ষীরা সবাই গিয়ে সাক্ষ্য দিয়ে উপস্থিত সাক্ষীদের মাধ্যমে মামলাটা স্বাভাবিক নিয়মে শেষ হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ দিয়ে দিলে কি আমি হত্যাকাণ্ড হয়ে যাব? আমি আপনাদের মাধ্যমে বর্ষ রাখতে যাচ্ছি। থ্যাংক ইউ। জি এখানে যে 9 জন আহত ছাত্র দলের নেতা জি উপস্থিত আছে, এই আহত 9 জনের নাম আর পদ পদবিটা পড়ে। আমি তো আসলে নাম পদ পদবি লিখে নিতে হবে, এখনই আমি দিতে পারছি না। তবে আমাদের টোটাল প্রায় 43 জনের একটা তালিকা আমাদের কাছে আছে, 43 জনের একটা তালিকা আমাদের কাছে আছে যারা আজকে আহত হয়েছে। সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে, আসলে খুব কষ্টের সহিত বলছি কথাটা, আজকে আপনারা নিজেরা দেখেছেন হামলাটা প্রথম কারা করেছে। আমরা পূর্বে যে ঘটনাগুলো, আমাদের এত লোক কখনো আহত হয় নাই। হ্যাঁ, আমি ছিলাম, নিবৃত্ত করেছি। আজকে আমার সাথে রাজনীতি করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 43 জন নেতাকর্মী এখানে আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, 2-3 জন এখানে আছে যারা দাগনভূঞা সরকারি প্রাইভেট হাসপাতালে ছিল, তাদের নামের তালিকাটা আমি দেখাচ্ছি। যদি আমরা হামলা করতাম এত লোক আমাদের আহত হতো কিনা আপনারা সাংবাদিকরা নিশ্চয় বুঝতে পারছেন। আমরা একটু প্রশ্ন করি, বিষয় হলো ওরা মিছিল করবে আজকে 11:30 বা 11টায় ওরা মিছিল করবে গজারিয়া রোড থেকে, ওদের মিছিলটা শুরু হবে। আমাদের কাছে ছাত্রদলের আবেগ আমাদের প্রেস ক্লাবকে ইনভাইট করছে, 11টায় ওরা মিছিল করবে। তো আমরা আইজি আমাদের সাথে একসাথে ছিলাম। তো আমরা যখন গজারিয়া রোডে যাই, আমরা 11:10 দিকে গজারিয়া রোডে যাই, তখন দেখি যে এক পক্ষ ওরা আপনার যে চক্ষু হসপিটালের সামনে, আর এখানে আপনি ছিলেন, আপনার কিছু নেতাকর্মী এখানে ছিল, মানে একদম গজারিয়া রোডের মুখে। ওদের পরে জানতে পারলাম যে 2 পক্ষ ওখানে হয়েছে, ওরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। রাজীব ছাত্রদের আবেগ যেটা বললো যে ওরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, তখন আপনার নির্দেশনায় আপনার কর্মীরা ওদের উপর অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে। আমরা যে আপনার কর্মীদেরকে ওখানে পেয়েছি, ওখানে আপনার কয়েকজন ছিল, আর ওরা ওইদিকে ছিল, পরে ওরা অন্যদিকে চলে গেছে দেখলাম। এরপরে আমরা ওখানে থাকতে খবর পাই যে কলেজ রোডের মাথায় ঝামেলা হচ্ছে। আমরা দূরায় আসি, দেখি যে কলেজ রোডের মাথায় মোটামুটি ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। তার 10 মিনিট পরে আপনি আসছেন, আপনি এসে তখন ওরা আপনি যখন আসতেছেন তখন ওরা ছুটে চলে গেছে। আজকের ঘটনায় আপনারা 2 পক্ষই ছাত্র দলের করেন, 2 পক্ষই আপনারা বিএনপি পরিবারের, আপনারা বলছেন আজকের আপনাদের এই ঘটনাগুলা আপনাদের ছাত্রদল বা বিএনপির প্রতি কতটুকু এফেক্টিভ হচ্ছে, আর আপনারা এই ঘটনাগুলো এভাবে অব্যাহত থাকলে আপনাদের জনগণ, অনেকে বলতেছে জনগণ এটার জবাব ব্যালটে দিবে, আপনারা কি সেটা ভয় পাচ্ছেন কিনা, বা ব্যালটের জবাবটা কিরকম হইতে পারে, আপনারা সেই বিষয়টা ক্লিয়ার করবেন। সামনের দিনগুলোতে আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে পারবেন কিনা, এই যে আপনারা সামনের এই দিনগুলো কিভাবে চলবেন, এই বিষয়টা একটু বলুন। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেই প্রসঙ্গে মনে হয় আজকে কলেজ রোডের মুখেই আমি আমাদের দাগনভূঞার কৃতি সন্তান, দাগনভূঞার গর্ব জনাব আব্দুল আল মিন্টু সাহেবের নাম নিয়ে ওনাকে আমি রিকোয়েস্ট করে হাতজোট করে একটা কথা বলছি, যে অনুনয় বিনয় করে বলছি, আপনি দাগনভূঞার কি মিন্টু সাহেব দাগনভূঞা তথা বাংলাদেশের জন্য একজন বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, ওনার তো পরিচয়ের কোনো শেষ নাই, তাই না? মিন্টু সাহেব আমাদের আত্মসম্মানের জায়গা। সেই মিন্টু সাহেবকে আমি রিকোয়েস্ট করছিলাম আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, যাতে উনি বিষয়টা দেখে দাগনভূঞার বিষয়ে ব্যবস্থা নেন। কেন? বিএনপিকে রক্ষার জন্য। সেখানে আমি কথাটা বলেছি। সেখানে উনার পরিবারের একজন মহিলা সদস্য উনি লিখেছে, আমি এত তাড়াতাড়ি কেন মাপ চাচ্ছি,
আমিও তাড়াতাড়ি কেন মাপ চাচ্ছি, কতটা নিকৃষ্ট হলে আমরা এমন কাজ করতে পারি। আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে বিএনপি তো আমাদের পরিবার, আমাদের দুঃখটা হচ্ছে এক জায়গায় বিএনপির সাথে বিএনপির দ্বন্দ্ব হলে ধাক্কাধাক্কি হয়েছে ওই দিন, কিন্তু ছাত্রলীগ যুবলীগকে নিয়ে এসে আপনারা যে হামলাটা করছেন, ছাত্রলীগ যুবলীগগুলো কেন নিয়ে আসছেন? তারা আগেও আমাদেরকে মারলো, এখনো তারাই মারছে। আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের কলেজ সভাপতি বলেছে যে ছেলেটাকে আপনারা সহ আমি সহ রক্ষা করলাম, সেই ছেলেটাকে নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করলো। তাহলে ছাত্রলীগ যুবলীগকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? 16 বছর কষ্ট করলো কারা? কোন লোক আপনি যার দ্বারা ক্ষতিগ্রস্ত তাকে কি আপনি আশ্রয় প্রশ্রয় দিতে পারেন? কোনো অপরাধীকে পারেন না। আজকে আপনি যে কথাটা বলছেন আমি খুব দুঃখের সহিত বলছি, এবং আমি দাগনভূঞার ব্যবসায়ীদের কাছে, সাধারণ জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের দ্বারা কখনো দাগনভূঞার জনগণ, সাধারণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হোক আমরা কখনো আশা করিনি। তবে আজকে খুব দুঃখের সহিত বলতে হচ্ছে তারা কষ্ট পাচ্ছে আমাদের কারণে। এই কষ্টের জন্য দায়ী কারা? কারা এই কষ্টটা তৈরি করছে? আজকে যারা প্রথম এখানে মিছিল করলো বা অবস্থান করতেছে তাদের উপর যদি হামলাটা না করতো, পরবর্তী হামলার ঘটনা ঘটতো না, এতগুলা লোক অ্যাক্সিডেন্ট করতো না। কিন্তু হামলা করে আপনি কি বোঝাতে চাইলেন? আপনি দাগনভূঞার রক্ত চাচ্ছেন, এটা হচ্ছে বড় কথা। কিন্তু কার রক্ত? সেটা বিএনপির রক্ত। ছাত্রলীগ যুবলীগকে নিয়ে এসে আপনি বিএনপির রক্ত জড়াচ্ছেন, আপনি তো বিএনপি করতে পারেন না। হ্যাঁ, আর আমি দাগনভূঞাবাসীর কাছে একটা অনুরোধ করব, আপনারা গত 16 বছর দেখেছেন আমরা দাগনভূঞাতে কি কষ্ট করেছি। আমি নিজে 16 বছরে একটা দিন ঘরে ঘুমাইনি। আজকে কষ্ট সহিত বলতে হয় সবচেয়ে বেশি মামলার আসামি আমি হয়েছি বিএনপির সময়ে, এই আওয়ামী লীগের সময়। সব মামলা আমি 1 নম্বর আসামি, আপনারা সকল সাংবাদিক জানেন। দাগনভূঞার সব মামলা আমি 1 নম্বর আসামি। ঢাকাতে আমার 8টা মামলা, 16টা মামলা হয়েছে। আমার ফেনীতে মামলা। সেই ফটিক আজকে সন্ত্রাসী হয়ে গেল। রাজীবের মতো একটা ছেলে আর জাবেদের মতো একটা ছাত্র, মানে আকবর সাহেব উনাদেরকে নেতা বানিয়েছে বলে ওনারা নেতা হয়েছেন। যে যোগ্যতা নেতা হওয়ার জন্য থাকা দরকার ছিল সেটা না থাকা সত্ত্বে নেতা হয়েছেন। আজকে তারা বলছে আমি সন্ত্রাসী, তাহলে তারা কারা? দাগনভূঞা তথা ফেনী জেলার সকল নেতৃবৃন্দ জানে ফেনীর সকল মিছিল মিটিং এর সামনে আমি ছিলাম। আজকে আমাকে তুচ্ছ করা হচ্ছে, আমি সন্ত্রাসী, আমাকে মূল উৎপাদন করা হবে, আমি নাকি দাগনভূঞার একটা বিস্ফোড়া। ভাই, দাগনভূঞার বিস্ফোড়া কিনা আপনারা বিশ্লেষণ করিয়েন, দাগনভূঞার জনগণ বিশ্লেষণ করবে। আপনারা দিন শেষে দাগনভূঞা ছাত্র জনতা আমাদের সঙ্গে আছে কিনা সেটা আপনারা বিশ্লেষণ করবেন। আমি ক্ষমা প্রার্থী দাগনভূঞার এই প্রেক্ষাপটের জন্য, পরিস্থিতির জন্য, কারণ আমি একটা দল করি। গত 16 বছরে নির্যাতন, নিপীড়ন থেকে মানুষ মুক্তি পেয়েছে 5 আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। ছাত্র জনতার সকল কিছুতে থাকার চেষ্টা করি। ভাই, বন্যার সময় ছিলাম, আপনারা দেখেছেন সবসময় মানুষের বিপদ আপদে দৌড়ে যাচ্ছি যে কোনো ঘটনায়, কিন্তু আজকে সেখানে আমাকে সন্ত্রাসী রূপান্তরিত করা হচ্ছে। আমাকে সবার সঙ্গে সন্ত্রাসী হিসেবে রূপ দিয়ে আমাকে প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ইভেন জাবেদ লাইভে অস্ত্র নিয়ে কথা বলেছে। জাবেদ আজকে, আমি এরকমও শুনেছি, আমি জানি না, দেখি নাই, উপরওয়ালা ভালো জানে, যারা দেখেছেন, জাবেদ আজকে অগ্নেস্ত্র ব্যবহার করেছেন এরকমও শুনেছি। জাবেদের বাড়িতে কেউ যায়নি, কোনো হামলা হয়নি, সেখানে আপনারাই তো ছিলেন। আমি শুধু একটা মানুষকে নিয়ে আসছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবারও 2 হাত জোট করে ক্ষমা চাই আমার দাগনভূঞার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে। আমরা আসলে এই পরিস্থিতিতে যেতে চাইনি। আমাদেরকে বাধ্য করে দাগনভূঞার কিছু বিএনপি নামদারি ছাত্রলীগ যুবলীগের আশ্রয়দাতারা আমাদেরকে এই পরিস্থিতি নিয়ে যাচ্ছে। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের সন্তান, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা আপনাদের সুখ দুঃখে পাশে থাকবো ইনশাল্লাহ। সাংবাদিকরা এবং আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধরুন এখন তো আপনারা যে আমরা দেখলাম, মানে আপনাদের একটা অংশ যদি কর্মসূচিতে আর একটা অংশ পাল্টা কর্মসূচিতে, সামনের দিনগুলোতে কি এইভাবে স্বেচ্ছাসেবক দল আছে সেক্ষেত্রেও কি তারা যদি কোনো প্রোগ্রাম দেয় আপনারা কি পাল্টা এইভাবে কি চলতে থাকবে কিনা? মানুষ তো ভোগান্তিতে থাকবে, তাহলে এটাতে মানে আমরা চাচ্ছি এটা সুষ্ঠু সমাধান কি? আচ্ছা, এটা সম্পর্কে আমি তো আপনাদের মাধ্যমে আজকে সকালবেলা জেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান করেছি। এখনো আমি আমার জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা বিএনপির কাছে আবেদন করছি, ওনারা যদি বসে এই বিষয়টাকে সুষ্ঠু সমাধান না করেন, প্রতিনিয়ত আসলে সবকিছু আমার উপর ডিপেন্ড করে না। আমি ছাত্রদল করি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, হয়তো যারা মাঠের নেতাকর্মী তারা হয়তো আমার সঙ্গে রাজনীতি করে, যারা তারা আছেন, কিন্তু আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন এখানে। আমাদের রিপন ভাই, কাজী সাইফুর রহমান স্বপন ভাই, আমাদের মনে করেন পেয়ার ভাই, বাহাদুর চেয়ারম্যান সহ অনেকে আছেন নীতি নির্ধারক, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন, আমি পারবো না। তবে জেলা থেকে যেহেতু বলা হয়েছে যে এখানে কেউ মিছিল মিটিং করবে না, আমি মনে করি আমরা এবং তারা কেউ মিছিল মিটিং করার দরকার নাই। দাগনভূঞা শান্ত থাকুক, দাগনভূঞার মানুষ শান্তিতে বসবাস করুক। আমি জেলা ছাত্র দলের সেক্রেটারিকে ফোন দিছি, উনি বললো যে ছাত্র দলের মিছিলে কোনো বিদেশি নিষেধ নেই। না, এখানে ছাত্র দলের বিধি নিষেধ নাই, ঠিক আছে, কিন্তু এখানে তো হচ্ছে বারবার ভাইয়া, হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।